তোরা হচ্ছে গোলাম, গোলামদের সাথে আমরা কথা বলি না। তোদের যারা আব্বা কথা আমরা ওদের সাথে হবে। কথা ঠিক না বেঠিক? এরা বহু চেষ্টা করছে যে একটু আমাদের সাথে বসা, তোদের সাথে কিসের ডায়লগ? তোদের পরিচয় তোরা গোলাম, গোলামের সাথে কথা নাই। এখানে ইসকন আমার সাথে যোগাযোগ করেছে, আজকে ফোন দিয়েছে আমাকে এখানে। আমি তার নাম নিচ্ছি না, ভবিষ্যৎ তার নাম নিয়ে ফেলবো সামনে। আমি তাকে সাবধান করে দিচ্ছি যে আমাকে আজকে ফোন দিয়েছে। আজকের মতো নামটা তাকে আমি বললাম না। তোমাদের চালাকে আমি বুঝি। এরা দুটা গ্রুপ, একটা গ্রুপকে বলে তোরা লাগা সরকারের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে তোরা স্লোগান দেয়। আরেকটা গ্রুপ গোয়েন্দাদের সাথে আমাদের সাথে আবার যোগাযোগ করে। কিন্তু গোড়া কিন্তু একটা, কিন্তু রসুলের সব পাশা কিন্তু এক জায়গায়, কিন্তু গোড়া নাকি একটাকে বলো তোরা স্লোগান দিবি, জয় শ্রীরাম ধরবি। আবার একটাকে শিখে দেয় তোরা হুজদের সাথে একটু ডায়লগ করে, হারুন জামানের ফোন দিয়েছে একটু করে দায়িত্ব ভাগ করে, যেগুলো আমরা বুঝি এগুলো ফাইলটা আমি ছেড়ে দাও। তোদের সাথে কোনো ডায়লগ নাই, তোদের আব্বা মুদির সাথে কথাবার্তা বোঝাপড়া আছে আমাদের, ঠিক না? ভারত আমাদের সাথে কথা বলতে হবে, আলোচনার টেবিল আসতে হবে। কি চাই ভারত? ভারতের চোখে চোখে রেখে আমরা কথা বলতে চাই, ঠিক আছে? চোখে চোখে রেখে কথা বলবো। আমাদের ওই শক্তি আছে যে শক্তি দিয়ে আমরা ভারতকে মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। সেই শক্তি হচ্ছে ইমানের শক্তি, যেটা আগে বলছি ইসলামের শক্তি। হ্যাঁ, আল্লাহু আকবার। এই শক্তি লাখ লাখ কোটি কোটি মিলিয়ন জয় শ্রীরাম হচ্ছে একবার শুধু আমাদের একটা বাচ্চা আল্লাহ বলবে, তোদের লাখ জয় শ্রীরাম দিয়ে এটার শক্তিশালী অনেক। সুতরাং এই দেশে যারা আছে, কোনো মন্দিরকে আক্রমণ করবেন না, কোনো হিন্দুদেরকে আক্রমণ করবেন না। এই আমার চট্টগ্রামে আমার ভাইকে মেরেছে, তারা শহীদ করেছে। আমি বলেছি হিন্দুদেরকে এখন একটা টোকাও দিব না। প্রশাসন আছে, ব্যবস্থা নেবেন আপনারা, সাবধান। আমি হুঁশিয়ারি দিচ্ছি, প্রশাসনকে সাবধান করতেছি। 48 ঘন্টার মধ্যে, এবং আরো সময় বাড়িয়ে দিলাম, প্রয়োজনে 3 দিন দিলাম, 1 সপ্তাহ দিলাম, ইসকনের সব খুনিদেরকে আইনের আওতায় আসতে হবে ইনশাআল্লাহ। গ্রেপ্তার হবে এবং যে বিদ্যমান আইন আছে সর্বোচ্চ শাস্তি তাদের হবে ইনশাআল্লাহ। আর আমাদের আইনজীবীর ভাই আছে, এই মামলা লড়বেন ইনশাআল্লাহ। আমরা লড়বো এই মামলা, এটা আইন আদালতে হবে, যা হবে। বাকি যারা এই দেশের নিরীহ হিন্দু যারা আছে, এদের সাথে আমাদের কোনো সংঘাত নেই, মারামারি নেই। আমরা ধৈর্য ধরতেছি। আমরা বুঝি তোমাদের খুশকারি দিচ্ছে ভারত, দিল্লি, বুঝাপড়া দিল্লির সাথে আমাদের ছেড়ে দাও, বুঝাপড়া কি হবে ইনশাআল্লাহ। দিল্লির সাথে যেভাবে বুঝাপড়া করতে হয় আমরা সেভাবে বুঝাপড়া করবো ইনশাআল্লাহ। দিল্লি ডায়লগ চাইলে, দিল্লি যদি বলে ডায়লগ, তাহলে আসো, ডায়লগে আসো, কোথায় আসো। আর দিল্লি যদি বলে অস্ত্রের ভাষায় কথা বলবে, দিল্লি যদি বলতে চায় সে আগ্রাসন চালাবে, দিল্লি যদি চাই বাংলাদেশকে দাবাবে, তাহলে আমরা তাদেরকে দাবাবো আমরা ইনশাআল্লাহ। দিল্লি সাংস্কৃতিক জায়গায় আসবে, আমরা সাংস্কৃতিক জায়গায় আগাবো। দিল্লি রাজনৈতিক ভাবে আসবে, আমরা রাজনৈতিক ভাষায় কথা বলবো। দিল্লি কূটনৈতিক ভাষায় আসবে, আমরা কূটনৈতিক ভাষায় আসবো। দিল্লি সামরিক ভাষায় যদি গুন্ডামি করে, আমরাও জিহাদের তলবার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এখন এটা তো ভয় লাগে, এই শেষ কথাটা যে এটা তো আমার কূটনীতির ভাষা হলো না। কূটনীতি মানে কি? কূটনীতি কাকে বলে বলেন? কূটনীতি কাকে বলে? শত্রু যেভাবে আপনার আচরণ সেরকম হবে। শত্রু নরম থাকবে, আপনি নরম আচরণ করবেন। শত্রু গরম আচরণ করবে, আপনি কি করবেন? গরম আচরণ করবেন। এটাকে কূটনীতি বলা হয়। কূটনীতি মানে শুধু খালি আমার লোকদেরকে এই যে সীমান্তে মেরে ফেলবে কানাদারে বেড়া দিয়ে, আর আমি খালি পতাকা বৈঠক করবো আমার ভাইরা। কূটনীতি হলো যে তারা যদি আমার ভাইকে মেরে ফেলে, আমার বিডিআর গুলি করে বিএসএফ কয়েকটা মেরে ফেলবে, এরপর পতাকা বৈঠক হবে। আমার সীমান্তে কোন বাঙালি হত্যা হবে, আমার সীমান্তে কোন বাঙালি হত্যা হবে, যারা হত্যা করবে সে বিএসএফ কে গুলি করে তাকে আগে হত্যা করা হবে। এরপরে কি হবে? পতাকা বৈঠক। আমার লোককে গুলি করে হত্যা করবে, এরপর পতাকা বৈঠক করলো আমার সেইটা। এটাকে সামঞ্জস্য করা হয়, এটাকে ভারসাম্য করা হয়। কূটনীতির কোন সংজ্ঞার মধ্যে এটা পড়ে না, কূটনীতির কোন বইয়ের মধ্যে লেখা নেই কূটনীতির মধ্যে। হ্যাঁ, যুদ্ধ বা শান্তি কি? যুদ্ধ বা কি? শুধু শান্তি। এটা কার ধর্ম ছিল? এটা খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম ছিল। এটা শুধু শান্তি।